ঠাকুর, আমায় ক্ষমা করো ঠাকুর। আমি আমি কেমন বশীভূত হয়ে আমি নাটোরের রানীমাকে নিয়ে গেছিলাম। আমাকে কেউ একটা নির্দেশ দিচ্ছিল ঠাকুর। গেছিলে নিয়ে গেছিলে তাকে, কিন্তু মারতে পারোনি। আমার রানীমাকে মারতে পারোনি, আমার বড় মার কৃপায় তাকে মারতে পারোনি গো। তারা ওই দয়া করুন ঠাকুর। তারা 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 কি ঘটলো? আপনার এই ছকের অবস্থা দেখে আমার তো ভয় লাগছে। আপনি যে আদিত্য নারায়ণকে বশ করলেন অন্যরাকে মারার জন্য বা আমাকে যক্ষ করে দেওয়ার জন্য, শেষ হওয়ার কি হবে? পরকুমার, এটা কিসের সংকেত? আমি কিছু বুঝতে পারছি না। আপনি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি। এই অন্নদার বোমাকে শেষ করতে গিয়ে আমি না শেষ হয়ে যাই। আপনার সবই যোগ শক্তি নষ্ট হয়ে গেছে, আপনার ছক পুরে ছাই হয়ে গেছে। এইবারেও তীরে এসে তোরে ডুবে গেল? না না না, এ হতে পারে না, হতে পারে না। আপনি যত হতে পারেন না হতে পারেন বলুন, বরাবর সেটাই হচ্ছে। বরাবর আপনার তরি তীরে এসে ডুবছে। এবার আপনি নিজেই না ডুবে যান। দেবী, আপনি বারবার ছক দেখছেন আর হাসছেন কেন? মানুষ নাকি অন্যের জীবনের গুটি নাড়বে, তা কি কখনো হয়? মানুষের গুটি যে নাড়ার, সে অলক্ষ্যে বসে ঠিক নাড়ছে, আর সেই গুটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোনো মানুষের মধ্যে নেই। তাই তারা বৃথাই চেষ্টা করে। দেবী, বাবা শুধু অন্নদাকে রক্ষা করে, রক্ষা করেছে আদিত্য নারায়ণকে, আর তার সাথে বিপদের হাত থেকে রক্ষা করেছে গোটা গ্রামকে। এই গ্রামের আর কেউ কোনোদিনও বেঘরে প্রাণ দেবে না। আমার প্রিয় পুত্র বাবা সকলকে রক্ষা করল। অন্নদা, আমাদের জন্য কত বড় বিপদে পড়েছিলিস তুই, কত কষ্ট পেয়েছিস, তাই না? মা মা, বাবার জন্য আমি রক্ষা পেলাম গো। তুমি আমার ছেলের মতো বাবা, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। মা গো, মা হয়ে কি কেউ ছেলেকে ধন্যবাদ দেয় গো মা? মা, বাবা কেমন আছে? এখন অনেকটা ভালো রে মা। কবিরাজ মশাই বলেছেন চিন্তার আর কোনো কারণ নেই। বাবা, আমি মহা পাপ করেছি। আমি লুকিয়ে মহা পাপ করেছি। মা, আজ সময় এসেছে মা, সকলকে সবকিছু খুলে বলো। পাপ মুক্ত হও মা, পাপ মুক্ত হও। ঠাকুর, ঠাকুর আমার স্বামী তার বিপুল সম্পত্তি রক্ষা করার জন্য এক তান্ত্রিকের প্ররোচনায় একটা 17-18 বছরের ছেলেকে মেরে চক্ষু বানিয়ে দিয়েছিলেন। তারপর আমার দর্পনারায়ণ সে মাতৃ সাধক,
করতে পারেনি, বশ করতে পারেনি। কিন্তু আদিত্য, ওর লোভ ছিল ওই ওই অভিশপ্ত সম্পত্তির উপরে। বাবার সেই লুকোনো বিপুল সম্পত্তি উদ্ধার করার জন্য এক রাতে ঢোকে ওই পোড়ো বাড়িতে। আর ওই গুপ্ত ঘরের দরজা খুলতে সর্বনাশ শুরু হয়ে গেল। অন্যায় করেছো মা, মহা অন্যায় করেছো। তুমি এতকাল চুপ করে থেকে গ্রামের এতগুলো নির্দোষ মানুষকে তাদের মরণের মুখে ঠেলে দিলে গো মা। কেন তুমি কিছু বলনি গো? কেন তুমি তা আটকানোর চেষ্টা করোনি গো মা? কেন করোনি গো? কেন? পাপ করেছি আমি ঠাকুর, পাপ করেছি। রানীমা। হ্যাঁ দাঁড়াবো, অপরাধী এখানেই আছে। না জেনে অনেক পাপ করেছি আমি, অনেক পাপ। ধরে ধরে মানুষকে নিয়ে এসে হত্যা করেছি। সে অপরাধের তো আমার সাজা পাওয়া উচিত। আমি অপরাধী দারোগা সাহেব, আমাকে গ্রেফতার করুন। সেপাই, গ্রেফতার করো আদিত্য নারায়ণকে। আদিত্য, আমাদের কি হবে বলে তো? আমাদের সন্তানের কি হবে? আমরা যে ভেসে যাব। ঠাকুর, আপনি আমাকে মুক্তি দিলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ ঠাকুর, কৃতজ্ঞ কৃতজ্ঞ ঠাকুর। ঠাকুর, মুক্তি? তোমাকে কি করে মুক্তি দেবো গো আমি? তুমি তো মাতৃসাধক, মাতৃসাধক গো তুমি। অবশ্য মাতৃসাধক হলেই যে ঘর ত্যাগ করতে হবে তা তো নয়। এই 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 যেমন ধরো কি আমি গৃহী থাকা অবস্থায় মায়ের আদেশে আমি সবকিছু ছেড়েছি গো, সবকিছু ত্যাগ করেছি গো। কিন্তু তুমি তুমি তো ঘর ছেড়েছ, কিন্তু ঘর ঘর কি তোমাকে ছেড়েছে? ছাড়েনি গো। সংসারের মায়া বন্ধন তুমি কি ত্যাগ করতে পেরেছো? পারোনি গো। আর তাই তো তোমার ভাই যখন একের পর এক অপরাধ করে চলেছে, তুমি সেখানে বারবার ছুটে গেছো তাকে আটকানোর জন্য। ভাইয়ের সমস্ত দোষ নিজের মাথার উপরে নিয়েছো, নিজেকে নিজে তুমি দোষী সাব্যস্ত করেছো। দর্পনারায়ণ, কেন কেন করেছো গো? কারণ সংসারের সম্পর্কের মায়ার বন্ধু তুমি ত্যাগ করতে পারোনি। তা থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারোনি, তাই করেছো গো। আর কে বলেছে যে সংসারে থাকলে মাকে পাওয়া যায় না? যায়। সংসারে থেকেও মাকে পাওয়া যায়, সংসারে থেকেও মাকে লাভ করা যায়। শুধু অন্তর দিয়ে ডাকতে হয় রে মাকে, নিজের হৃদয়ের অন্তর দিয়ে ডাকতে হয় মাকে। তারা তোমার একটা কথা বলি দর্পনারায়ণ, তোমার ভাতৃবধূ আর তার সন্তান তোমার স্নেহভাজন গো, সন্তান সম। যাও, তাদের দায়ভার নিয়ে তুমি নিজ ঘরে ফিরে যাও, গৃহে প্রত্যাবর্তন কর গো, প্রত্যাবর্তন কর।